আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও তোমাদের মাঝে ধারাবাহিকভাবে অ্যাডজাস্টিং এন্ট্রির দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা এইভাবে জার্নাল এন্ট্রিগুলো প্রথমে সলভ করে তারপর ম্যাথ সলভ করব। তো ঠিক আছে, শুরু করতেছি। এন্ট্রি নাম্বার 13, এন্ডিং ইনভেন্টরি বা সমাপনী মজুদ পণ্যের মূল্যায়ন করতে বললে এন্ডিং ইনভেন্টরি বা ক্লোজিং স্টক ডেবিট, পারচেস বা কস্ট অফ গুড সোল্ড ক্রেডিট। ঠিক আছে। অ্যাডজাস্টিং নাম্বার 1, এন্ডিং ইনভেন্টরি ভ্যালু টাকা 6000। তাহলে আমরা যে উপরের সূত্রটা পড়েছি ওই অনুসারে এন্ডিং ইনভেন্টরি ডেবিট 6000, পারচেস ক্রেডিট 6000। Adjusting entry 2, entry ending inventory valid টাকা 9000, যার মার্কেট ভ্যালু হচ্ছে 8000। তাহলে এখানে এন্ডিং ইনভেন্টরি ডেবিট 8000, পারচেস ক্রেডিট 8000। মার্কেট ভ্যালুটা যা হবে ওইটা আমাদের ম্যাথে বসাতে হবে। সূত্র নাম্বার 14, ট্রায়াল ব্যালেন্সে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি থাকা অবস্থায় আনকালেক্টেবল ডেবিটর বা ব্যাড ডেবিটর অনাদায়ী পাওনা বা কুরিন ধার্য করতে বললে অ্যালাউন্স ফর ব্যাড ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভাল ক্রেডিট। ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে 31 ডিসেম্বর 2022-এর। অ্যাকাউন্ট রিসিভাল আছে 2200 টাকা, অ্যালাউন্স ফর ব্যাড ডেবিট 22000 টাকা। এখানে অ্যাডজাস্টিংটা আছে যে রাইট অফ ব্যাড ডেবিট টাকা 200। তাহলে এখানে আমরা সূত্র অনুসারে এই অ্যালাউন্স ফর ব্যাড ডেবিট হচ্ছে ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভাল ক্রেডিট। তাহলে অ্যালাউন্স ফর ব্যাড ডেবিট হচ্ছে ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভাল হচ্ছে ক্রেডিট। এখানে 2200 টাকা ছিল, এটা থেকে 200 টাকা বাদ গেছে, তাহলে আর 2000 টাকা। ঠিক আছে। আচ্ছা, সূত্র নাম্বার 15, ট্রায়াল ব্যালেন্সে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি বা আনকালেক্টেবল ডেব্ট অর ব্যাড ডেব্টারকে এখানে অনাদায়ী পাওনা বা কুরিন ধার্য করতে বললে ব্যাড ডেব্ট এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্ট রিসিভাল ক্রেডিট। এখানে একটি ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে 31 ডিসেম্বর 2022। অ্যাকাউন্ট রিসিভাল আছে 2200 টাকা, অ্যালাউন্স ফর ব্যাড ডেট আছে 0 টাকা। তাহলে রাইট অফ ব্যাড ডেবিট টাকা 2000, ব্যাড ডেবিট এক্সপেন্স ডেবিট 2000, অ্যাকাউন্ট রিসিভাল ক্রেডিট 2000। আচ্ছা, এই যে এখানে উপরটাতে মনে হয় একটা শূন্য কম হয়েছে। ঠিক আছে, সেই অনুসারে এখানে 2000 হবে, কারণ যেহেতু জার্নাল দুইটাই একই। সূত্র নাম্বার 16, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি অ্যালাউন্স ফর ব্যাড ডেব্ট ধার্য করতে হবে। ব্যাড ডেব্ট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেবিট ক্রেডিট। ট্রায়াল ব্যালেন্স আছে 31 ডিসেম্বর 2022, অ্যান্ড অ্যাকাউন্ট রিসিভাল আছে 2200, অ্যালাউন্স ফর ব্যাড ডেবিট আছে 3000। রাইট অফ ব্যাড ডেব্ট টাকা 2000। তাহলে এখানে অ্যালাউন্স ফর ব্যাড ডেবিট হচ্ছে 2000, অ্যালাউন্স অ্যাকাউন্ট রিসিভাল হচ্ছে ক্রেডিট 2000। এখানে যা টাকা আছে এখানে এন্ট্রিতে দুইটাই হবে। ক্রিয়েট এ নিউ অ্যালাউন্স 5% অফ অ্যাকাউন্ট ব্যাড ডেব্ট এক্সপেন্স ডেবিট 1000, অ্যালাউন্স ফর ব্যাড ডেব্ট ক্রেডিট 1000।
এখানে একটা ক্যালকুলেশন দিয়েছে, ব্যাড এক্সপেন্স ছিল এই যে 2000 এখানে নিউ অ্যালাউন্স ছিল প্রথমে 22,000 থেকে 2000 গেলে আর থাকে 20,000, 20,000 5% আবার 2000, ঠিক আছে। আর হচ্ছে ওল্ড অ্যালাউন্স হচ্ছে 3,000, এই যে এখানে 3,000 ছিল ক্রেডিটে। সতেরো নাম্বার, ক্রেডিট সেলস, আনরেকর্ডেড সেলস, অমিটেড সেলস দ্বারা বিক্রয়, অলিখিত বিক্রয় জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। যেমন ক্রেডিট সেলস টাকা 1000 হ্যাজ নট বিন রেকর্ডেড, তাহলে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 1000 সেলস ক্রেডিট 1000। দ্বারা বিক্রিত পণ্যের ফেরত আসলে জাবেদা হবে সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। যেমন রিটার্ন গুডস ফ্রম কাস্টমার টাকা 1000, তাহলে এখানে সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 1000। ক্রেডিট পারচেস, আনরেকর্ডেড পারচেস দ্বারা বিক্রয় বা অলিখিত বিক্রয় থাকলে জাবেদা হবে পারচেস ডেবিট আর হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। যেমন পারচেস গুডস অন ক্রেডিট টাকা 1000, তাহলে এখানে পারচেস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। সূত্র নাম্বার 18, দ্বারা বিক্রিত পণ্যের ফেরত আসলে জাবেদা হবে সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল প্রথমে ডেবিট হয়, যখন এটা ফেরত আসবে তখন অ্যাকাউন্ট রিসিভেবলটা ক্রেডিট হয়ে যাবে। যেমন রিটার্ন গুডস ফ্রম কাস্টমার টাকা 1000, তাহলে সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এটা উল্টে যাবে, আগে সেলস ক্রেডিট ছিল, এখন রিটার্নের কারণে সেলস রিটার্নটা ডেবিট হয়ে গেছে আর অ্যাকাউন্ট রিসিভেবলটা ক্রেডিট হয়ে গেছে। সূত্র নাম্বার 20, দ্বারা পণ্য ফেরত প্রদান করা হলে জাবেদা হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট পারচেস রিটার্ন ক্রেডিট। যেমন রিটার্নড গুডস টু সাপ্লাইস টাকা 500, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 500 পারচেস রিটার্ন ক্রেডিট 500। 21 নম্বর, মালিক কর্তৃক পণ্য উত্তোলন গুডস উইথড্র বাই প্রোপাইটরস থাকলে জাবেদা হবে ড্রয়িং বা উইথড্র ডেবিট পারচেস ক্রেডিট। যদি টাকার ক্ষেত্রে হইতো তাহলে আমরা ড্রয়িং বা উইথড্র ডেবিট দিয়ে ক্যাশ ক্রেডিট দিতাম, যেহেতু পণ্যের উত্তোলন দিলে আমরা জানি এটা পারচেস লিখতে হয়, ঠিক আছে। আচ্ছা, যেমন ড্রয়িং গুডস বাই দ্য প্রোপাইটর টাকা 500, প্রোপাইটরে 500 টাকার পণ্য উত্তোলন করছে, তাহলে ড্রয়িং ডেবিট পারচেস ক্রেডিট টাকা 500। 22 নম্বর সূত্র, গুডস ডিস্ট্রিবিউটেড অ্যাজ সিম্পল, বিনামূল্যে পণ্য বিতরণ করা হলে জাবেদা হবে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর হচ্ছে পারচেস ক্রেডিট। যেমন গুডস ডিস্ট্রিবিউটেড টু কাস্টমার অ্যাজ ফ্রি অফ কস্ট টাকা 500, তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট পারচেস ক্রেডিট উপরের সূত্র অনুযায়ী। এরই ধারাবাহিকতায় আমাদের এন্ট্রিগুলো শেষ হয়েছে, এখন আমরা মূল ম্যাথে শুরু করতেছি। প্রবলেম 3, গিভ অ্যাডজাস্টিং এন্ট্রিজ অন দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন। 1, সার্ভিস প্রোভাইড বাট আনবিল্ড টাকা 2600 বা 2600 টাকা। এখানে সেবা প্রদান করা হয়েছে বাট আনবিল্ড বাকিতে সেবা প্রদান করা হলে আমরা জানি জার্নাল হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। 2 নম্বর হচ্ছে অফিস সাপ্লাইজ ইউজ বাই প্রোপাইটর টাকা কত 1500, ঠিক আছে। এখানে এই যে আমরা বলেছিলাম যে প্রোপাইটর যদি টাকা উত্তোলন করে তাহলে ক্যাশ ক্রেডিট হয়, আর যদি পণ্য উত্তোলন করে তাহলে গুডসের জায়গায় আমাদের পারচেস ক্রেডিট হয়। আর হচ্ছে এখানে যেহেতু অফিস সাপ্লাইজ সে নিজের প্রয়োজনে ব্যবহার করা হয়েছে, তাহলে অফিস সাপ্লাইজটা ক্রেডিট হবে। আচ্ছা, আমরা এই দুইটা
দেখে ফেলি, হ্যাঁ। এই উপর প্রথম হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট টাকা 2600, আর এখানে উইথড্র বা ড্রয়িং ডেবিট অফিস সাপ্লাইজ ক্রেডিট টাকা 1500। অ্যাপারেন্টিসশিপ রেভিনিউ রিসিভ ইন অ্যাডভান্স টাকা 3000। তাহলে এখানে অ্যাপারেন্টিসশিপ রেভিনিউ হচ্ছে ডেবিট 3000, আর আর্নেট অ্যাপারেন্টিসশিপ রেভিনিউ হচ্ছে ক্রেডিট টাকা 3000। অ্যাপারেন্টিসশিপ রেভিনিউ এমনিতে ক্রেডিট হয়, যার কারণে এখানে এই অগ্রিম গ্রহণ করার কারণে আনআর্নেড অ্যাপারেন্টিসশিপ রেভিনিউটা ক্রেডিট হয়েছে, অ্যাপারেন্টিসশিপ রেভিনিউটা ডেবিট হয়েছে। আচ্ছা, 4 নাম্বার স্টোর সাপ্লাইজ হ্যাজ বিন ইউজ টাকা 2000। স্টোর সাপ্লাইজ হ্যাভ বিন ইউজ 2000 টাকার স্টোর সাপ্লাইজ খরচ করা হয়েছে। তাহলে এখানে স্টোর সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট স্টোর সাপ্লাইজ ক্রেডিট, স্টোর সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট স্টোর সাপ্লাইজ ক্রেডিট। স্টোর দেওয়া যায়, না দিলেও হয়। ইউটিলিটিস এক্সপেন্স অফ টাকা 2000 ইজ টু বি পেড ইন অ্যাডভান্স। ইউটিলিটিস এক্সপেন্সটা অগ্রিম পরিশোধ করা হয়েছে 2000 টাকার। তাহলে এখানে প্রিপেড ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট আর হচ্ছে ইউটিলিটিস এক্সপেন্স ক্রেডিট নাকি? আচ্ছা, ইউটিলিটিস এটা তো হচ্ছে বকেয়া হলে ইউটিলিটিস এক্সপেন্সটা ডেবিট হয়, ইউটিলিটিস পেয়েবলটা ক্রেডিট হয়। এখানে তো অগ্রিমের যাবে দাদা, তাহলে তো প্রিপেড ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট হয়ে ইউটিলিটিস এক্সপেন্সটা ক্রেডিট হওয়ার কথা। আচ্ছা, আনআর্নেড সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্নেড, অনুপার্জিত সেবাটি অর্জিত হয়েছে। তাহলে আনআর্নড সার্ভিস রেভিনিউটা ডেবিট, সার্ভিস রেভিনিউটা ক্রেডিট। ঠিক আছে, এখানে এটা আনআর্নড সার্ভিস রেভিনিউটা ক্রেডিট থাকে, যখন অর্জিত হয়ে গেছে সেই জন্য এটা ডেবিট করে দেওয়ার কারণে ওই টাকাটা কমে যাবে, তাহলে ম্যাথটা মিলে যাবে। ইন্টারেস্ট অ্যাকুরেটেড অন ইনভেস্টমেন্ট অফ টাকা 2400। ইন্টারেস্ট অ্যাকুরেটেড হয়েছে, তাহলে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। এটা হচ্ছে প্রাপ্য মানে সুদ আয় যেটা আর কি, ওইটা ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। ইন দ্য ক্যাশ ইন হ্যান্ড দেয়ার ইজ এ চেক অফ টাকা 1500 উইচ ইজ প্রুভড উর্থলেস। আচ্ছা, এখানে হচ্ছে 1500 টাকা কোনো কারণে হারিয়ে বা চুরি এরকম কিছু হয়েছে, তাহলে এখানে আনএক্সপেক্টেড লস 1500, আর হচ্ছে যেহেতু ক্যাশ টাকা চলে গেছে তাই ক্যাশটা কমে গেছে, ক্যাশ ক্রেডিট 1500। 4 নাম্বার হচ্ছে ডিপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট টাকা 7500। আমরা জানি যে অবসরের জাবেদা যেটা ওইটা হচ্ছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, আর হচ্ছে সাথে যে সম্পদটা হবে ওই সম্পদটার নামটা ক্রেডিট হবে। ঠিক আছে, তো এখানে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট ক্রেডিট। The problem number 4. Before preparation financial statement of Badon Limited, the following adjustments were notes on December 31, 2014. 1 number, ending inventory was valued at টাকা 20,000. 2 নম্বর হচ্ছে স্যালারি অ্যাকুরেট টাকা 2000। আচ্ছা, আমরা প্রথমটা থেকে করি, এন্ডিং ইনভেন্টরি ডেবিট ভার্সেস ক্রেডিট। আমরা উপরে একটা সূত্রতে পড়ছিলাম এরকম, এন্ডিং ইনভেন্টরি থাকলে ইনভেন্টরিটা ডেবিট হবে আর ভার্সেসটা ক্রেডিট হবে, এটা যেহেতু একটা মজুদ পণ্য। আচ্ছা, 2 নম্বর হচ্ছে স্যালারি অ্যাকুরেট, তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। আমরা যদি উপরে সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করতে পারি তাহলে
মুখস্থ কিংবা বুঝলে আমাদের ম্যাথগুলো একবার সহজ লাগবে। প্রিপেড ইন্স্যুরেন্স টাকা 5000, এখানে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। ওয়াইজ পেড ইন অ্যাডভান্স টাকা 70,000, তাহলে প্রিপেড, ওয়াইজ ডেবিট, ওয়াইজ এক্সপেন্স, ওয়াইজ পেয়েবল ক্রেডিট। ব্যাড ডেপ্ট রাইট ইন অফ টাকা 2400, এখানে ব্যাড ডেপ্ট এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট ফুল ডেপ্টস এস্টিমেটেড টাকা 800, তাহলে এখানে ব্যাড ডেপ্ট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্টস ক্রেডিট। ইন্টারেস্ট অন লোন আউটস্ট্যান্ডিং টাকা, এখানে একটা অ্যামাউন্ট আছে, কোনো কারণে টাইপিং মিস্টেক হয়েছে, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট 530 টাকা, এটা উপরে মিসিং ছিল। গুডস ডিস্ট্রিবিউটেড বাই ফায়ার টাকা 6000, 6000 টাকার পণ্য জ্বলে গিয়েছে, তাহলে এখানে আনএক্সপেক্টেড লস ডেবিট ভার্সেস ও টাকা চলে গেছে, তাহলে এখানে আনএক্সপেক্টেড লস অথবা অ্যাক্সিডেন্টাল লস ডেবিট, আর হচ্ছে ক্যাশ চলে গেছে ক্যাশ ক্রেডিট। কমিশন রিসিভ ইন অ্যাডভান্স, অগ্রিম গ্রহণ করা হয়েছে কমিশন, তাহলে আনআর্নড কমিশন রেভিনিউ ডেবিট, আনআর্নড কমিশন ক্রেডিট। আচ্ছা, এখানে আর 5, 6, 7, 8 নাম্বার, তাহলে এখানে 4টা ম্যাথ আছে, 5, 6, 7, 8, 4টা। হ্যাঁ, আমরা ওইগুলা আগামীকালকের আগামী ক্লাসে আলোচনা করব। তো আজকের জন্য এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ক্লাসগুলো নিয়মিত করো, নিজে নিজে বাড়িতে প্র্যাকটিস করো। কোথাও কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সকে জানাবে, আমি বুঝিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ হাফেজ।